আপনাদের সকলকে আবারও এই চ্যানেলে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে গ্রহ বৈপরীত্য সংক্রান্ত যে সমস্যাগুলো ঘটিত হয় সেই সমস্যার সমাধান বা সেই সমস্যাগুলো থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় সম্পর্কে সাধারণত আলোচনা করে এসেছি। আমার আরও কয়েকটি ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে সেখানে কয়েকটি স্তব বা স্তোত্রের অনুষ্ঠান সম্পর্কেও আলোচনা করে এসেছি, যেখানে দারিদ্র্যদহন শিবস্তোত্রম বা সর্বারিষ্ট নিবারণ স্তোত্রম ইত্যাদি অনুষ্ঠানের কথা বলা হয়েছে। তো সেই স্তোত্রের শৃঙ্খলে আজ কবচ সম্পর্কে আলোচনা করব। কোন কবচগুলো আমরা পাঠ করতে পারি বা কোন কবচের কি ফললাভ হয় সে সম্পর্কে বিশেষ আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার আবেদন, যদি আপনারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সে বিষয়ক প্রশ্নও করতে পারেন, যদি আমার সাধ্যের মধ্যে হয় অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখব যে বিভিন্ন রকমভাবে গ্রহক্রীড়া বা কোনো অসৎ অভিসন্ধিমূলক তান্ত্রিক বা ব্যক্তিদের কাছে ব্যক্তিদের থেকে আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা ভোগ করে আসি। সেটা হতে পারে যেটা আগে বললাম, গ্রহ সংক্রান্ত সমস্যা বা যে কোনো তান্ত্রিকের দ্বারা করা কোনো সমস্যা, বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা বা আরও যে সকল সমস্যা রয়েছে সেই সকল সমস্যা। এর মধ্যে অবশ্যই শত্রুদের দ্বারা করা বা করানো কোনো সমস্যা। তো এই যে সকল সমস্যা রয়েছে এই সমস্যায় বেশিরভাগ মানুষই জর্জরিত এবং এই সমস্যার ফলে তারা বিভিন্ন সময়ে এখানে সেখানে এই মন্দিরে বা ওই মন্দিরে অমুক তান্ত্রিক বা ওইখানকার অমুক জ্যোতিষ এই সমস্ত বিভিন্ন মানুষ ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদের অনেক অনেক টাকা পয়সা খরচ করার পরেও সমস্যার সমাধান হচ্ছে না। শুধু টাকা পয়সায় খরচ হচ্ছে আর এখানে সেখানে যাওয়াই হচ্ছে, বিভিন্ন তান্ত্রিকের কাছেই হোক বা বিভিন্ন জায়গাতেই হোক। তো ঘটনা হচ্ছে যে আপনারা যারা সর্বশান্ত হয়ে পড়েছেন ওই রকমভাবে পয়সা দিতে দিতে বা সমস্যার সম্মুখীন হতে হতে হয়তো একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন, আর কি করবেন বুঝতে পারছেন না। তো যদি আপনি বা আপনার চেনা জানা কোনো ব্যক্তিরা এই পরিস্থিতির মধ্যে থাকে, এই ভিডিওটি তাদের জন্য। আপনি আপনার সমস্যার সমাধান নিজেই করতে পারবেন, সেটা অর্থনৈতিক হোক, শারীরিক হোক, কোনো তান্ত্রিকের করা কিছু হোক, গ্রহ সংক্রান্ত কোনো কিছু হোক বা যাই হোক না কেন। তো কিভাবে এই সকল সমস্যাগুলোর সমাধান করবেন যদি তার আলোচনায় আসি, তাহলে যে বিষয়টির কথা বলতে হয় সেটি হচ্ছে কবচ বা স্তোত্রের অনুষ্ঠান। এবার প্রশ্ন হচ্ছে আপনি কার কবচ বা স্তোত্রের অনুষ্ঠান করবেন। সেই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর, আপনার যিনি ইষ্ট, আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন তাহলে গুরুর পরামর্শ নিয়ে করতে পারেন, বা আপনার যে ইষ্ট দেবতা রয়েছেন, যে মূল পঞ্চদেব, যেখানে শ্রী গণেশ, সূর্যদেব, ভগবান বিষ্ণু, ভগবান শিব, দেবী ভগবতী এবং এনাদের শাস্ত্রসম্মত অবতার যারা রয়েছেন, সেই দেবতাদের মধ্যে যে দেবতা বা দেবী আপনার ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী বা যার মন্ত্রে আপনি দীক্ষিত, সেই দেবতা বা দেবীর স্তোত্র বা কবচের অনুষ্ঠান আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে। তো এবার প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে এই স্তোত্র কবচ প্রভৃতির অনুষ্ঠানকে সম্পন্ন করতে পারেন। যদি আপনার দীক্ষা হয়ে থাকে তাহলে সেই দীক্ষা গ্রহণ করেছেন যে মন্ত্রে, সেই মন্ত্রের অনুষ্ঠান আপনি করতে পারেন, সেই পথ আপনাকে আপনার গুরু নির্দেশ করে দেবেন। যদি সেই মন্ত্রের অনুষ্ঠান না করতে পারেন বা আপনাদের দীক্ষা না হয়ে থাকে তাহলে কবচ বা স্তোত্রের অনুষ্ঠান অবশ্যই করতে পারেন। যে কোনো কবচ বা স্তোত্রের অনুষ্ঠান যদি সঠিকভাবে করা যায় তাহলে যে কোনো প্রকার সমস্যার সমাধান করা সম্ভব। এখন যদি বলি আপনার ইষ্টদেব ভগবান বিষ্ণু বা ভগবান বিষ্ণুর শাস্ত্রসম্মত কোনো অবতার, শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণই হন, শ্রী রামচন্দ্রই হন
নৃসিংহদেব হন বা এই জাতীয় যেই হন না কেন। তো ভগবান বিষ্ণুর যে কবচ আছে সেই কবচ মন্ত্র বা শ্রীকৃষ্ণের কবচ মন্ত্র বা শ্রীরামচন্দ্রের রামরক্ষা স্তোত্রম বা হনুমানজির হনুমান চাল্লিশা বা নৃসিংহদেবের কবচ প্রভৃতি রয়েছে। এই সকল কবচ বা আরও যদি আপনাকে বলি তো নারায়ণ অস্ত্রম নামে একটি স্তোত্রম রয়েছে, ওরও একটি বিশেষ অনুষ্ঠান করা হয়। তো এই সকল যে কবচ আমি নাম বললাম বা যে সকল অনুষ্ঠানের নারায়ণ অস্ত্র সম্পর্কিত যে স্তোত্রম বললাম, এই সকল কবচগুলির অনুষ্ঠান করলে পরে যে কোনো রকম ধরনের সমস্যার থেকে আপনি মুক্ত হতে পারেন। আপনার ইষ্ট যদি ভগবান শিব হন তাহলে অমোঘ শিব কবচ বা যে কোনো শিব কবচ রয়েছে, মৃত্যুঞ্জয় কবচও রয়েছে। যদি আপনি রোগ ব্যাধি দ্বারা কষ্ট পান, শারীরিক সমস্যার প্রবল আকার ধারণ করে বা আপনি বেশিরভাগ সময়ই শারীরিক অসুস্থতার শিকার হয়ে থাকেন, তাহলে আপনি মৃত্যুঞ্জয় কবচ বা স্তোত্রের অনুষ্ঠান করতে পারেন। আপনি যদি দেবী ভক্ত হন তাহলে দেবীর যে কবচ মন্ত্র রয়েছে বা শ্রী শ্রী চণ্ডীতে যে দেবী কবচম রয়েছে তার অনুষ্ঠান করতে পারেন। আপনার যদি ইষ্টদেবী মাতা কালিকা হন, দেবী কালী হন, তাহলে আপনি মা কালীর কবচ বা স্তোত্র অনুষ্ঠান করতে পারেন। আপনার ইষ্ট দেবতা যদি ভৈরব হন তাহলে আপনি ভৈরবের কবচ বা স্তোত্রমের অনুষ্ঠান করতে পারেন। এই রকমভাবেই যতগুলো স্বাস্থ্যসম্মত দেবতা এবং তাদের অবতার রয়েছেন প্রত্যেকেরই নির্দিষ্ট কিছু কবচ এবং স্তোত্রম রয়েছে, যেগুলো আপনাকে সমস্ত সমস্যার সমাধান করে। এবার যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে আমি এই কবচ বা স্তোত্রমের অনুষ্ঠান করব কী করে। সেক্ষেত্রে ভগবান শিবের ক্ষেত্রে হলে যেমন আমরা জানি সোমবার বা যে দেবতার যে তিথি, হনুমানজির ক্ষেত্রে মঙ্গলবার বা শনিবার, মাতা কালিকা বা দেবীর ক্ষেত্রেও সেরকম মঙ্গলবার, শনিবার, অষ্টমী, নবমী, চতুর্দশী, ভগবান শিবের ক্ষেত্রেও চতুর্দশী, শ্রী বিষ্ণুর ক্ষেত্রে আপনি পূর্ণিমা বা এই জাতীয় যে দেবতার যে দিন বা যে তিথিগুলো রয়েছে সেই দিন বা সেই তিথি থেকে আপনি সেই দেবতার কবচ বা স্তোত্রমের অনুষ্ঠান করতে পারেন। আপনি হয়তো ভগবান শিবের ভক্ত, তাহলে সোমবার, শুক্লপক্ষযুক্ত সোমবার সব থেকে ভালো হবে। তো ভগবান শিবের অমোঘ শিব কবচ বা আরও শিব কবচ দৃষ্ট হয়, যে কোনো একটি কবচ যেটা আপনি সহজে পাবেন, আপনার কাছে আছে। আপনি এখন তো অনলাইনের সময়ে যে কোনো রকমভাবে ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি দেখে নিতে পারেন। তো সেই কবচের অনুষ্ঠান করতে পারেন, নৃসিংহদেবের কবচের অনুষ্ঠান করতে পারেন, নারায়ণ অস্ত্রমের অনুষ্ঠান করতে পারেন, শ্রী বিষ্ণুর যে কবচ রয়েছে সেই শ্রী বিষ্ণুর কবচ বা সুদর্শন কবচ বা দেবী কবচম বা মাতা কালিকা কবচ বা রামরক্ষা স্তোত্রম ইত্যাদির অনুষ্ঠান আপনি বেছে নিতে পারেন। এবং এই কবচ বা স্তোত্রমের অনুষ্ঠান করতে গেলে আপনাকে সেই কবচ বা স্তোত্রমের অনুষ্ঠান মোট পাঠ সংখ্যা হবে 1008। সামনেই আমরা জানি আমাদের বাঙালির মহোৎসব দুর্গাপুজো আসছে। এই যে দেবীপক্ষের শুরু হয় অমাবস্যার পর থেকে, সেই দেবীপক্ষর থেকে 9 দিন বা সেই দেবীপক্ষের সময়কাল সেই সময়ের মধ্যে ওই 9 দিনে আপনি ভগবান শিব বা দেবী সংক্রান্ত বা যে কোনো দেবতা যিনি আপনার ইষ্ট, সেই দেবতার বা সেই দেবীর কবচ মন্ত্রের অনুষ্ঠান করতে পারেন। এই 9 দিনে আপনাকে মোট 1008 পাঠ করতে হবে। আপনি যদি অসমর্থ হন তাহলে 108 পাঠের অনুষ্ঠান করুন। দুর্গা দাত্রিংশত নামমালা বলেও মায়ের একটি বিশেষ স্তোত্রম রয়েছে, যার অনুষ্ঠান আপনি এই নবরাত্রিতে করতে পারেন, দুর্গাপূজার সময় করতে পারেন। এই সকল অনুষ্ঠানগুলো আপনাদেরকে সমস্ত রকম বিপদ আপদ থেকে দূরে রাখবে। যে কোনো কবচের অনুষ্ঠান করতে গেলে সেই কবচটিকে 108 অথবা 1008, যদি সমস্যা আরও বড় হয় তাহলে আপনি আরও বেশি এই কবচ সেই কবচ বা সেই স্তোত্রমের অনুষ্ঠান করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা। যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান যে প্রত্যেকটি দেবতা এবং তাদের কবচ মন্ত্র এবং অনুষ্ঠানের পদ্ধতি সম্পর্কে, তাহলে নিশ্চয়ই বলবো আপনারা এ বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ এবং নমস্কার।